ইউনাইটেড হসপিটালের পাশে মানুষের পর্যাপ্ত সিটিংয়ের ব্যবস্থা নেই, বয়স্ক লোকজন আসে সরকারি সার্ভিসগুলোতে এইসব এতে এখানে আপনার বদলি নিয়োগ এগুলা খুব একটা জটিল প্রসেসে হয়। আসলে এখানে মেসিল্যান্ডের নিয়োগটা আসে বিভিন্নভাবে। এখানে দেখা যাচ্ছে যে এই যে আমরা প্রায় 2 বছর যাবৎ আসতেছে, এখানে 2 বছর যাবৎ আসতেছে। হ্যাঁ, আমাদের ঠিক আছে আইনি লড়াই পক্ষে বিপক্ষে থাকবে, কিন্তু আমাদের এর মধ্যে অগ্রগতি যেটা হচ্ছে কাননগো, উনি যে খলিলুর রহমান কাননগো ভিজিট করে এসে উনি মোটামুটি আমাদের ব্যাপারে বলছেন না আপনাদের ডকুমেন্টস পাশাপাশি আপনাদের যে বর্তমান পজিশন অনুযায়ী তারা শক্ত অবস্থানে আছেন, এটা উনি বলছে ওনার দৃষ্টিভঙ্গি থেকে। জানি না এটা আমাদের উনি বলা উচিত হয় কি না, যায় এনিওয়ে। তো এরপরে সেটা হলো এপ্রিল মাস, সেখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, সেপ্টেম্বরে। তো এখনও আমাদের রিপোর্টটা রেগুলার দিচ্ছে না ওনারা। যা হচ্ছে আপনার তেজগা এসএসআর থেকে এই হচ্ছে বিষয়বস্তু যে আসলে আমাদের সরকারি অফিসাররা একটা পদবস্তু হয়ে করে ওনারা লাগামহীন অবস্থায় চলে যায়, লাগামহীন একটা পজিশনে চলে যায়। ওনাদের সম্পত্তি অ্যাবনর্মালি প্রচুর আঙ্গুর ফুলে কলা গাছের মতো অবস্থা হয়ে যায়, দুর্নীতিগ্রস্ত হয়ে যায়। হ্যাঁ, আমি আমার পক্ষে সাফাই বলবো না, আমার হচ্ছে যে এইভাবে বছর পর বছর মানুষ কি দৌড়াইতে পারবে? আমার হয়তো আমি ঢাকায় থাকি, অনেকে দেখা যাচ্ছে গ্রামে থেকে এসে এখানে পাশে ওনার একটু অসুস্থ, পায়ে ওনার খোরা। এনিওয়ে, তো বিষয়টা হচ্ছে যে দেখা যাচ্ছে কাননগো ছিলেন, ওনাদের জায়গা সম্পত্তি যদি আপনার দেখেন যে দেখবেন কোটি কোটি টাকার জায়গা সম্পত্তি। এইগুলো আসলে বিভিন্ন কোম্পানির সাথে ওনাদের একটা হয়তো শুনেছি যে এগ্রিমেন্ট থাকে। কোম্পানিগুলো ধরেন আমাদের যে বিষয়বস্তুটা আছে, আমরা জায়গাটা কেনার পরে আপনার আমাদের জায়গাটা ইস্টার্ন হাউজিং নিতে চেয়েছিল, ওটা ওরা এখানে একটা প্ল্যান করে এখানে একটা হাউজিং করবে। তো আমরা ওনাদেরকে দিতে চাই নাই, না দিতে চাওয়ার কারণে এখন ওনারা ওই অনেক পুরাতন ব্রিটিশ আমলের তো অবশ্যই আমাদের জায়গা কিনা মনে হয় 65-তে। আমি যদি এই জায়গা জমিটা কম বুঝি, এখন আসলে দৌড়াদৌড়ি করে যতটুকু শিখতেছে, আমাদের জায়গা 65 সালে কেনা। তো ওনারা আরও আগের সম্ভবত কোনো একটা রাজার পত্তন দেখাচ্ছে, ওটা থেকে ওনারা মামলা করতেছে। তো এখানে অনেকগুলো বিষয়বস্তু আছে, এগুলো তো ভিডিওতে বোঝার বিষয় না। তো পয়েন্টটা হচ্ছে যে এই যে সরকারি অফিসাররা, ম্যাজিস্ট্রেট, ওনাদের কোর্ট পরিচালনার দায়িত্বে যারা থাকে, ওনাদের অগাধ সম্পত্তি হয়ে যায়। এগুলা আমার মনে হয় দুদকের আওতায় আনা উচিত, এগুলো তদন্ত করা উচিত। আমার পরিচিত ম্যাজিস্ট্রেট আছে, দেখা যাচ্ছে যে ঈদের সময়ে 5 লাখ টাকার জামা বানাচ্ছে, 60-70 হাজার টাকা শুধু ইয়ার বিল দিচ্ছে। তো যাই হোক, তো এইরকমভাবে আগে একটা বিষয় ছিল, আমার বোনও সচিব ছিল, অতিরিক্ত সচিব হিসাবে রিটায়ার করেছে। বোন জামাইও এখনও এরকম
একজন সচিব ব্যাংকে আছে, কিন্তু ওনাদের যে চলাচল দেখেছি সেটা আসলে অন্যরকম, টোটালি ডিফারেন্ট। আর এখন মানে আপনার একটা মানুষ পাওয়া যাবে না যে আসলে দুর্নীতির সাথে যুক্ত না। এটা একটা মানে আমাদের জন্য অভিশাপ। সো এই যে জুলাই আমরা বলতেছি, তো জুলাইয়ের ফলে কি এইসবের কোনো কিছুতে চেঞ্জ আসবে? এই যে বছরের পর বছর এরকম মামলা ঝুলিয়ে রাখা, মানুষকে এরকম হয়রানি করে, অনেকে চলেও যাবে, অনেকে জায়গা জমি ছেড়ে দিবে, কিন্তু এত দৌড়াদৌড়ি করেই আমার অশান্তি লাগতেছে। তারপরে আপনার মামলা, কোর্টের মামলা আছে, সেখানে হাইকোর্টের মামলা আছে, সেখানে যেতে হয়। সো এইভাবে হামলা দিয়ে এই বেসরকারি কোম্পানিগুলো মানুষকে ব্যাপকভাবে হয়রানি করে। সো আমি আশা করব জুলাই বিপ্লবের যারা আমরা বলতেছি যে জুলাই আমাদের যে কোনো একটা চেঞ্জ নিয়ে আসবে, সেই চেঞ্জটাকে আসলে আমরা পাবো কি না, কিংবা এইগুলার আসলে চেঞ্জের কি আসছে। এই যে জায়গা জমিদের সবচেয়ে বড় হয়রানি, সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হচ্ছে মানুষ। এইগুলা যে প্রসেসের যে ডিলে, সেই ডিলে এটা ত্বরান্বিত করার জন্য কি কোনো কিছু আমাদের আইনে প্রতিষ্ঠাটা করবেন, কিংবা যারা সংশ্লিষ্ট ল্যান্ডের বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করছে। এইভাবে আর কত আসলে খুবই অস্বস্তিকর পরিবেশে বসে দাঁড়ায় থেকে যে লোকজন মামলায় শুনানিতে আসছে। তো এখানে আমাকে 1 মাসে 2 বার আসতে হচ্ছে। জিফরুর রহমান কাননগো ওনাকে বারবার এক্সকিউজ দেওয়া হচ্ছে, উনি ছুটিতে, উনি কয় মাস ছুটি বলছে যে উনি অডিটে। ওই অডিট কতদিন থাকে আমি জানি না। এপ্রিল মাসে গিয়েছে আমাদের জায়গা ভিজিটে, ঠিক ইমিডিয়েটলি পরেই আমাদেরকে রিপোর্ট দিয়ে দেওয়ার কথা। সেই রিপোর্ট এখন পর্যন্ত বাস্তবায়িত হয় নাই। তো এই হচ্ছে আর কি পরিবেশ পরিস্থিতি। এবং এখানে কোনো রেফারেল ছাড়া আপনি কারণ আইএসএলএনকে কোনো পাওয়ারফুল সোর্স থেকে ফোন না দিলে আপনার ওনারা, আমার মনে হয় যে, আমি যদিও পার্সিয়ালি বলা ঠিক না, আমার যেহেতু এটা একটা রিপোর্টিং আকারে আমি মনে করতেছি আমার এই বিষয়টা বলা আমার, তো আমি মনে করি যে এটা আসলে এগুলা নিয়ে একটা আমাদের ব্যাপক চিন্তা ভাবনা করা উচিত। জায়গা জমির হয়রানিগুলো একটু দূর হওয়া উচিত আমি মনে করি। প্রচুর মানুষ এখানে সময় নষ্ট করতেছে।